হচ্ছে নারীর স্বাধীনতা। নারীর স্বাধীনতা এটা নয় আপনি রাস্তায় রাস্তায় হাঁটাইবেন, আস্তে আস্তে কাপড় ছোট করতে 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 এই নারীকে উলঙ্গ বানায় রাস্তায় রাস্তায় হাঁটাইবেন, এটা নারীর স্বাধীনতা নয়। বাংলার মুসলমান এখন আর অন্ধ নয়। বাংলার মুসলমান বুঝে গিয়েছে যে যখন যেভাবেই দেশ চালাক, রাষ্ট্র চালাক, বিধান চালাক, যাই চালাক, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে তাকে জুতা পিটা করতে হবে। আর যদি তুমি যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি তুমি কোনো চিন্তা ফিকির করো, তাহলে তোমাকেও এখন থেকে বাংলার জমিনের মানুষ চিহ্নিত করে ফেলেছে যে তুমি কি চাও আর জনগণ তোমার থেকে কি আশা করেছিল। গতকালকের এক ব্রিফিংয়ে বলতেছে যে অমুক জায়গায় যদি আমরা নির্বাচিত হই নারীর পর্দা লাগবে না, বলেন নাউজুবিল্লাহ। ও ভাই, আজকের সন্তানগুলো কুসন্তান কেন হয়? আজকের সন্তানগুলো মসজিদ ছাড়া, মাদ্রাসা ছাড়া, দ্বীন ছাড়া, তাবলীগ ছাড়া, ঈমান ছাড়া, কোরআন ছাড়া কেন হচ্ছে? একমাত্র আমার যেই নারী থেকে হযরত আব্দুল কাদের জিলানী হওয়ার কথা ছিল, হযরত ওমর ফারুক হওয়ার কথা ছিল, হযরত আলী হওয়ার কথা ছিল, সেই নারীগুলোকে রাস্তায় হাঁটাইয়া আজকে ইজ্জত হরণ করে যে পবিত্রতা, এই পবিত্রতাকে লঙ্ঘন করে, এই পবিত্রতাকে ইজ্জত হানি করে আজকে মানুষকে লেলায়া দিছে, আর নারীগুলো আজকে নির্যাতিত। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন এই এলাকার কৃতি সন্তান, মার্কাজ উত্তপ্ত মহিলা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইয়াকুব আনসারী সাহেব। হযরত মাওলানা ইয়াকুব আনসারী সাহেব, আমি হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا رازق إلا الله ولا مميت إلا الله ولا محيي إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وقال تعالى قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমরা সবাই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। ঐতিহ্যবাহী পূর্ব নরোত্তমপুর বাদিতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত 15তম ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন সম্মেলনের আজকের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে সম্মানিত সভাপতি, সম্মানিত সিরতাজ উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধেয়ভাজন বাবার সমতুল্য, চাচার সমতুল্য, বড় ভাইয়ের সমতুল্য আমার মুরব্বিয়ানে কেরাম এবং অন্তরের অন্তরস্থল স্নেহভাজন যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও যুবতী বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুহূর্তে প্রেক্ষাপটের মধ্যে যে ফিতনা ফাসাদের জামানা, দিন হরণকারী কোরআনকে বিনষ্ট করার যেই এক পায়ে তারা চলেছে, আবি মুহূর্তে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের প্রথম অধিবেশনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বে কাবার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন মুনাজার জামান হযরতুল আল্লাম হযরত মাওলানা অলিপুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা এবং আরো বড় বড় উলামায়ে কেরাম আজকে নসিহত রাখবেন। আমরা আমাদের জিন্দেগিকে কোরআন ওয়ালা হাদিস ওয়ালা জিন্দেগি বানানোর জন্য গুরুত্ব সহকারে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আজকে বাংলার জমিনের মধ্যে এই দুনিয়ার যে হাল হাকিকত পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে নিজের আমলের জন্য এবং যেহেতু পূর্ব নরোত্তমপুর বাদিতলা আমারই সমাজ, এই এলাকারই সন্তান আমি, সেহেতু আমার এলাকাকে নিয়ে আগে আমি ফিকির করা এটা আমার ইমানি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ইসলাম পিপাসু মুসলমান ভাই, বাবা, মা এবং যুবক যুবতী বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন এই দুনিয়াকে স্থির রাখার জন্য, এই দুনিয়াকে, এই দুনিয়ার জমিনের মধ্যে শরিয়া কায়েম করার জন্য, এই দুনিয়ার মধ্যে কোরআনকে
দ্বীনকে, ইসলামকে এবং কালেমার পতাকাকে উত্তোলন রাখার জন্য প্রত্যেক যুগে 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 আম্বিয়া আলাইহিমুস সালাম এসে এই দুনিয়ার জমিনের মধ্যে কালেমার পতাকাকে উত্তোলন করার জন্য, শক্তিশালী করার জন্য নিজের জান, মাল, ইজ্জত সবকিছু কুরবানি করে একমাত্র লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কালেমাকে, আল্লাহর ঈমানকে মজবুত রাখার জন্য প্রত্যেক নবী আম্বিয়া আলাইহিমুস সালাম এই জমিনের মধ্যে মেহনত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আপনি এই বাংলার জমিন নয়, तमाम দুনিয়ার মধ্যে আমার আপনার জিন্দেগীর হায়াত তিনটা সেক্টরের মধ্যে সীমাবদ্ধ। এক নাম্বার সেক্টর হচ্ছে আমার সাংসারিক জীবন। সর্বদরই মুসলিম বাবা মা ভাই বোন সকলে একটু স্বল্প সময়ের জন্য কথাগুলো একটু খেয়াল করে শোনেন। এটা আমার আপনার ঈমানি দায়িত্ব। এই কোরআন তাফসীরুল কোরআন সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য, এই তাফসীরুল কোরআন সম্মেলনকে পরিপূর্ণ একটা এহাতার ভিতরে আনার জন্য এটা আমার ঈমানি দায়িত্ব। এই জন্য আমাদের এই বাতিতলা সমাজের মধ্যে প্রতি বছর আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া, অশেষ মায়া, অশেষ মেহেরবানি পুরা বাংলাদেশের মধ্যে একটা আলোড়নকারী একটি কোরআন তাফসীরুল সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়। এই কোরআন তাফসীরুল সম্মেলনকে আমি আপনি নিজেই এটাকে বাস্তবায়ন করতে হবে। এই জন্য সকল ধর্মপ্রাণ জিম্মাদার সকল মা বাবা ভাই বোনদেরকে বলি যে এই দুই চারটা কথা বলবো, ঈমানি দায়িত্ব নিয়ে, ঈমানি জজবা নিয়ে কথা শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে কোরআনের প্রেমিক হওয়ার এবং রব্বে কারীমের ভালোবাসার পাত্র হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, এই জমিনের মধ্যে আমি কিছু খলিফা কায়েম করি, কিছু খলিফা কায়েম করি, যেই খলিফা এসে এই জমিনকে কোরআন দিয়ে, কালেমা দিয়ে, ইসলাম দিয়ে সুসজ্জিত করবে। এই কোরআন, ইসলাম, দ্বীনকে সুসজ্জিত করার জন্য আমার তিনটা সেক্টর, এই তিনটা সেক্টরের মধ্যে আমি সীমাবদ্ধ। এক নাম্বার আমার সামাজিক জীবন, তদুপরি সাংসারিক জীবন। দুই নাম্বার আমার যেই এলাকা, রাষ্ট্র, যেই গ্রাম, যেই দেশ, এই দেশত্ববাদী যে আমার একটা সেক্টর, এটা হচ্ছে দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে আমার রাষ্ট্রীয় সেক্টর। এই তিনটা সেক্টরের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলাম, আমার দ্বীন বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত এই নরোত্তমপুর নয়, এই চৌমুহারি নয়, নোয়াখালী নয়, রাজধানী ঢাকা নয়, পুরা বৃহত্তর দেশ নয়, রাষ্ট্র নয়, পুরা জগতের মধ্যে যতক্ষণ পর্যন্ত কোরআন, হাদিস এবং শরিয়া কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার ঘরের মধ্যে অশান্তি থাকবে, দেশের মধ্যে অশান্তি থাকবে, খুদ রাষ্ট্রের মধ্যে অশান্তি থাকবে। এটা কখনো আপনি কোরআন এবং শরিয়ার বাহিরে যদি রাষ্ট্র চালান, সমাজ চালান, ঘর চালান, আপনি কখনো শান্তি কামনা করতে পারবেন না। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই জগতের মধ্যে যতগুলো ইনসান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা ইনসানের মধ্যে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে হক, আরেকটা হচ্ছে বাতিল। যারা হক তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বিধান অনুযায়ী খলিফা, আর যারা বাতিল আছে তারা ঠিকই হক বুঝে কিন্তু নিজের স্বার্থ উদ্ধার করার জন্য তারা বাতিল থেকে, তারা হক বুঝেও তারা বাতিলকে বাস্তবায়ন করার চেষ্টা করে। সর্বপ্রথম যে সেক্টর সাংসারিক জীবন, এই সাংসারিক জীবনের মধ্যে
আমরা যে আমাদের দায়িত্ব আছে, বাবা সন্তানকে তার হক বুঝিয়ে দেওয়া, মা তার সন্তানকে হক বুঝিয়ে দেওয়া, আজকে এই জমিনের মধ্যে একজন বাবা সে একজন হচ্ছে ঘরের গার্ডিয়ান, একজন মা সে হচ্ছে ঘরের গার্ডিয়ান। এই মা বাবা তার নিজের পেট বাঁচানোর জন্য সে তার নিজের হককে বাস্তবায়ন করতে পারে না, যার কারণে তার সাংসারিক জীবনের মধ্যে কখনো শান্তি কায়েম হয় না। হক হচ্ছে একটাই, কোরআন কি বলে এবং হাদিস কি বলে, কে জ্ঞানী কে অজ্ঞানী, কে বেশি বুঝে কে কম বুঝে, আর কে সঠিক কে বেঠিক, এটা আপনাকে নির্বাচিত করবে কোরআন এবং হাদিস। আপনি যদি কোরআন হাদিসের বিপরীতে কথা বলেন, কোরআন হাদিসের বিপরীতে যদি আপনি চিন্তাধারা করেন, খোদার কসম যতদিন পর্যন্ত কিয়ামত বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত কিয়ামত বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত যদি আপনি হায়াত পান, এই অবস্থার ভিতর দিয়ে যদি কোরআন ও হাদিসের বিপক্ষে আপনি চিন্তাধারা করেন, কখনো আপনার ঘরকে আপনি সুসজ্জিত করতে পারবেন না। 2 নাম্বার, আপনি যে দেশকে প্রেম ভালোবাসেন, দেশকে আপনি মহব্বত করেন, এই দেশের মধ্যে যে আমরা দেশ চালানোর চিন্তা ফিকির করি, এই দেশ চালানোর ব্যাপারে আমি দুটো কথা বলবো। আমি কোন রাজনীতির বিরুদ্ধে কথা বলতেছি না, শুধু বুঝার জন্য বলছি। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারাই যেই অপেক্ষায়, যারা যে স্থান থেকে রাজনীতি করেন, সবাই কান পেতে একবার খেয়াল করে শোনেন। যারা ইসলামিক যে দলগুলো বাস্তবায়ন করেন, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই ইসলামী আন্দোলন বাংলাদেশ সে ইসলামী আন্দোলনকে মহব্বত করে ইসলামী আন্দোলন বাংলাদেশ করে, যে খেলাফত মজলিস করে সে খেলাফতকে মহব্বত করেই সে খেলাফত কায়েম করতেছে, যে বিএনপি জাতীয়বাদী দল বিএনপি করে সে বিএনপিকে মহব্বত করে বিএনপি করে, আর যে আওয়ামী লীগ করে সে আওয়ামী লীগকে মহব্বত করে আওয়ামী লীগ করে। আমি বলবো না এটা আপনি আওয়ামী লীগ করিয়েন না, আপনি বিএনপি করিয়েন না, আপনি ইসলামী আন্দোলন করিয়েন না, আপনি খেলাফত মজলিস করিয়েন না, এটা আমি আপনাকে বলবো না। আমি বলতে চাই এটাই, এই বাংলার জমিনের মধ্যে আপনি যদি একজন রাষ্ট্রনায়ক হইতে হয়, আপনি যদি একজন দেশ চালানোর মতো আপনার তামান্না জাগে, তাহলে আপনি হযরত ওমরের দিকে তাকান, খলিফাতুল মুসলিমিন ওমরের দিকে তাকিয়ে একবার চিন্তা করেন, যে ওমর রাষ্ট্র কায়েম করেছে, কিয়ামত পর্যন্ত ওমরের কথা প্রত্যেক মুসলমান নরনারীর মুখে থাকবে। কারণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক যে নিজের জান মাল কুরবান করে দেশের জনগণের জন্য, দেশের ইজ্জত রক্ষা করার জন্য চিন্তা ফিকির করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই উমরকে আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী আছে তাদের মধ্যে একজনকে নির্বাচিত করেছেন। একমাত্র এই জমিনের মধ্যে খলিফা হিসাবে কোরআন এবং হাদিসের যেই রাজত্ব, এই রাজত্বকে তারা বাস্তবায়ন করার কারণে আজকে খলিফাতুল মুসলিমিন হয়েছে। সে কখনো দলের চিন্তা করে নাই, নিজের চিন্তা করে নাই, তার ইজ্জত হরণ হবে এটার চিন্তা করে নাই। সে কোরআনের জন্য, হাদিসের জন্য, এক লিল্লাহ আল্লাহর জন্য তার জীবন, তার জান মাল সবকিছু কোরবান করে দিয়েছে। যদ্দরুন আল্লাহ তাআলা তাকে খলিফাতুল মুসলিমিন বানিয়েছে। এই জন্য আমার যত শ্রদ্ধেয় রাজনীতিবিদরা আছেন, আপনাদেরকে বলি, আপনি দেশ চালাবেন, আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দিয়েছেন, আপনি রাষ্ট্র কায়েম করবেন, আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দিয়েছেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে একজন দেশের নায়ক হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে কবুল করুক। তবে আপনাকে একজন মুসলমান হিসাবে, আপনি একজন মুসলমান, আপনার ডান কানে আজান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে,
ওই আজান একামতের পরিশেষে আপনার জন্য একটা নামাজ অপেক্ষা করছে, যেটা হচ্ছে বিদায় নামাজ। এই বিদায় নামাজ যদি কোরআন ও হাদিসের আলোকের বাহির হয়, খোদার কসম যত বড় রাজনীতিবিদ হন না কেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে ইজ্জত দিবে না। আর ইজ্জতই যদি আপনার আল্লাহর পক্ষ থেকে না থাকে, আপনি এই দুনিয়া থেকে বেইজ্জতের সাথে যাইতে হবে। শুধু বেইজ্জতের সাথে দুনিয়া থেকে যাবেন তা নয়, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আপনাকে এমন একজন ব্যক্তি হিসাবে পরিচিত করিয়ে দিবেন, কিয়ামত পর্যন্ত আপনাকে কোরআন বিদ্বেষী হিসাবে মানুষ গালি দিবে। এই জন্য সর্বোপরি যেই সমস্ত রাজনীতিবিদ ভাইয়েরা আছি, আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, কোরআনকে ভয় করি, কালেমাকে ভয় করি, দ্বীনকে ভয় করি, ইসলামকে ভয় করি। আর এই প্রেক্ষিতে আমরা দেশ চালাই। খোদার কসম এই বাংলার জমিনের মধ্যে আপনাকে ইঙ্গিতমূলক কথা বলবে এরকম কোন বাবার ছেলের ক্ষমতা থাকবে না। আর আমি আপনি যদি কোরআন ও হাদিসের আলোকের বাহিরে কোনো চিন্তা ফিকির করি, তাহলে ইয়াদ রাখবেন আপনাকে কেউ কোন রকমের আংটা দেওয়া লাগবে না। আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে আল্লাহ তাআলার গজব নেমে আসবে, যেই গজব আপনাকে দুনিয়ার জমিন, কবরের মধ্যে এবং যেই কিয়ামতের ময়দান মসজিদ, ওখানেও আপনাকে বেইজ্জতের সাথে উঠানো হবে। এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে দেশ চালান, রাষ্ট্রনায়ক হন। আল্লাহ তাআলা আপনাকে এমন একটা যোগ্যতা দিবে, এমন একটা সম্মান দিবে, এই পুরা বাংলার জমিন আপনাকে নিয়ে নাচতে থাকবে। এমন একজন রাষ্ট্রনায়ককে আমরা চেয়েছিলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দেশকে, রাসূলের দেশকে মর্যাদাশীল বাস্তবায়ন করার জন্য, সম্মানিত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নারী নামক একটা বস্তু, আল্লাহ তাআলা চিজ আমাদেরকে হাদিয়া দিয়েছেন, যেটাকে আমরা মা বলি, মা বলে, বোন বলে আমরা আখ্যায়িত করি। বর্তমান প্রেক্ষাপট এমন হয়ে গেছে, আমরা যে বলি আইয়ামে জাহিলিয়াতের যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগের একটা ঘটনা আপনাদেরকে বলি, আমি কথা সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ তাআলা। কোন এক সময় ইংরেজদের কিছু বাহিনী তারা একত্রিত হয়েছে যে এই জমিন থেকে কোরআনকে ধূলিসাৎ করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। তোরা এই দেশ থেকে, এই রাষ্ট্র থেকে, এই ওয়ার্ল্ড থেকে তারা কোরআনকে ধুলে মুছে শেষ করে দিবে, নিপাত করে দিবে, এরকম একটা চিন্তা ফিকির করে তারা ঐক্যজোট হয়েছে, এই জমিনের মধ্যে কোরআন রাখবে না। সম্মানিত হাজরিন, আমার এলাকাবাসী একটু খেয়াল করে শোনেন। ওই ইংরেজদের কিছু দল যখন ঐক্য হয়ে এই জমিন থেকে কোরআনকে নিপাত করার জন্য চিন্তা ফিকির করে, আর প্রত্যেকটা এলাকায় এলাকায়, গোত্রে গোত্রে, কওমে কওমে ঘুরে তারা কোরআনওয়ালা, হাদিসওয়ালা, নামাজওয়ালা, মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, যত ধরনের ইসলামিক সেক্টর গুলো আছে প্রত্যেকটা ইসলামিক সেক্টরের উপরে তারা হামলা করেছে। আজকে ডান দিকে গেছে, যে ওই দিকে হামলা করেছে, বিপরীত সাইডে বাম দিকে আল্লাহ তাআলা কোরআনকে উজ্জ্বলিত করে দিয়েছে। আজকে পিছন দিকে গেছে, সামনের দিকে পরের দিন আল্লাহ তাআলা উজ্জ্বলিত করে দিয়েছে। তারা সকালে মেহনত করে, সন্ধ্যা এর থেকে আল্লাহ তাআলা কোরআনকে আরো বুলন্দ করে দেয়। যখন ধারাবাহিকতায় তারা এভাবে মেহনত করতে থাকে, এক পর্যায়ে দেখে যে না, কখনোই সম্ভব না, এই কোরআনকে আমরা নিপাত করতে পারবো না, এই কোরআনকে আমরা ধ্বংস করতে পারবো না, এই কোরআনকে জমিন থেকে মিটাইতে পারবো না। এরকম একটা হিম্মত নিয়ে যখন তারা মাঠে নেমে তারা এরকম ভাবে পরাজিত হয়েছে, তখন তাদের লিডার বলে, এটা হচ্ছে আল্লাহর কোরআন, এটা আল্লাহর বাণী, এটাকে কখনো নিপাত করা যাবে না। সম্মানিত হাজরিন, আজকে আমাদেরকে বিভিন্ন লোভ লালসা দিয়ে, বিভিন্ন রকমের আমাদেরকে স্বপ্ন দেখাইয়া ইংরেজরা, ইহুদি, কাফের, মুশরিকরা আজকে মুসলমানের ইজ্জত হরণ করতে
করতে করতে করতে করতে আমার মা বোন, যেই মা বোন পর্দার আড়ালে থাকার কথা, আজকে আমার মা বোনদেরকে ইজ্জতের স্বাধীনতা দিয়ে রাস্তায় নামিয়ে কুকুরের মতো এরকম ভাবে ব্যবহার করতেছে আর বলতেছে এই জমিনের মধ্যে কোরআন যদি ঠিক থাকে, রাসূলের হাদিস যদি ঠিক থাকে এবং যদি ইসলামের বিধান ঠিক থাকে, তাহলে নারীকে স্বাধীনতা দিতে হবে। আমি আপনাকে বলি, একজন মা তার যদি স্বাধীনতা দিতে হয়, আপনি মাকে জিজ্ঞাসা করিয়েন, ও মা তোমার স্বাধীনতা কোথায়? মা বলবে আমার স্বাধীনতা হচ্ছে কামরার ভিতরে, আমার স্বাধীনতা একটা রুমের ভিতরে, আমার স্বাধীনতা হচ্ছে পর্দার ভিতরে, আমার স্বাধীনতা হচ্ছে আড়ালে, আমার স্বাধীনতা হচ্ছে অন্ধকারের ভিতরে। আজকে ইংরেজরা বলে নারীর স্বাধীনতা হচ্ছে রাস্তায়, নারীর স্বাধীনতা হচ্ছে চাকরিতে, নারীর স্বাধীনতা হচ্ছে বাজারে, নারীর স্বাধীনতা হচ্ছে যে হাট বাজার আছে এই হাট বাজারের মধ্যে। এই কথা বলে প্রত্যেকটা নারীকে ঘর থেকে বের করে আজকে ইহুদি নাস্তিক মুরতাদরা ফাঁসি তামাশা করতেছে, আর মুসলমানের ঈমান হরণ করে তারা আজকে আমাদেরকে নিয়ে ডুগডুগি বাজায়। ফিয়ারে হাজরিন, আমার এই নরোত্তমপুর এলাকাবাসীকে বলি, আমার এই নরোত্তমপুর এলাকাবাসীকে বলি, দুনিয়া একদিকে যাবে, ইসলাম কখনো আমরা ধ্বংস হতে দিব না। দুনিয়া একদিকে যাবে, কোরআনকে কখনো আমরা নিপাত হতে দিব না। দুনিয়া একদিকে যাবে, ইসলামকে কখনো আমরা নিপাত হতে দিব না ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, ওই যে ইংরেজরা যখন ওই কোরআনকে ধ্বংস করার জন্য মাঠে নেমে তারা পরাজিত হয়েছে, তেমনি ভাবে আজকে বাংলার জমিনের মধ্যে এক পর্যায়ে তারা মাদ্রাসার উপরে হামলা করেছে, টিকতে পারে নাই, মসজিদের উপরে হামলা করেছে, টিকতে পারে নাই, কওমি অঙ্গনের উপরে হামলা করেছে, টিকতে পারে নাই, আলিয়ার উপরে হামলা করেছে, টিকতে পারে নাই। এই বাংলার জমিনের মধ্যে কোরআনের যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে তারা হামলা করেছে, তারা টিকতে পারে নাই। কারণ কোরআনের জিম্মাদারি কার? কথা বলেন কার? আল্লাহ। আল্লাহর কোরআন আল্লাহই হেফাজত করবে, আল্লাহর বিধান আল্লাহই হেফাজত করবে। আমার আপনার মতো মাসি মশার ভ্যালু আল্লাহ তাআলার কাছে নাই। যখন কওমি অঙ্গন শেষ করে তারা আলিয়াতে ঢুকছে, আলিয়ার জুতা পিটা খাইয়া তারা যখন দেশ থেকে পালাইছে, এরপরে ঢুকছে দাওয়াত ও তাবলীগের উপরে। আল্লাহ বলা মানুষগুলাকে শুকনা চিড়া মুড়ি দিয়া যারা মাঠে হাটে ঘাটে কালেমার মেহনত করেছে, ইসলামের মেহনত করেছে, আল্লাহ ভোলা মানুষগুলাকে আল্লাহর দিকে টেকেছে, ওই ইহুদি নাস্তিক মুরতাদরা এই তাবলীগের ভিতরে ঢুকে আজকে তাবলীগকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। এদের সাথে হাত মিলিয়ে আমাদের কিছু নালায়েক নাফরমান মুসলমান তারা এই তাবলীগ দ্বিতীয় যে একটা গ্রুপ করেছে, এটা সম্পূর্ণ নাস্তিকদের একটা পায়তারা ছিল, একটা মুরতাদদের কাফের মুশরিকদের পায়তারা ছিল। তারা আজকে যাইয়া ওই যে তাবলীগে ভাই সাথী ভাই বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই, বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই, এই একটা কথা যখন তাদের কানের ভিতরে ঢুকেছে, তখন তারা তাবলীগে যাইয়া বলতেছে, কয় উলামায়ে কেরাম, যে উলামায়ে কেরাম আজকে তোমাদেরকে নিয়ে চলে, তারা তোমাদেরকে গুমরাহ করে। কিভাবে গুমরাহটা কিভাবে করে? কয় অমুক ব্যক্তি তাবলীগ শুরু করেছে, তমুক ব্যক্তি তাবলীগ শুরু করেছে। উলামায়ে কেরাম মাদ্রাসার দুয়ারের ভিতরে থাকে, মাদ্রাসার চাতে ওলার ভিতরে থাকে, তারা কখনো তাবলীগ করে না। আজকে যখন তাবলীগ বাস্তবায়ন হয়েছে, আজকে তারা দাবি করে তারা তাবলীগ শুরু করেছে, তারাই তাবলীগ বাস্তবায়ন করেছে। ও ভাই, কোরআনের মধ্যে যে বিধান, রাসূলের যে বিধান এবং কালেমার যে বিধান, এই বিধান প্রত্যেকটা সেক্টর দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, এবং এই দাওয়াত ও তাবলীগকে যদি আপনি বাস্তবায়ন করতে হয় তাহলে কোরআনের প্রয়োজন আছে, হাদিসের প্রয়োজন আছে। আপনি বলেন, যদি কোরআন ও হাদিস দিয়ে আপনি দাওয়াত ও তাবলীগকে বাস্তবায়ন করতে হয়, উলামায়ে কেরামের দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? এই দাওয়াত ও তাবলীগের উত্তরসূরি হচ্ছে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, যিনি নাকি দেওবন্দের একজন উত্তরসূরি ছিলেন। আজকে তোমরা এই ইহুদি নাস্তিকদের সাথে হাত মিলাইয়া আজকে তোমরা ইলিয়াস কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহিকে বাদ দিয়া তোমরা মানুষের পূজা করো, তোমরা মানুষের পূজা করো।
আজকে একটা ঘরের মধ্যে আলেম হচ্ছে, ওই আলেমকে বাবার থেকে দ্বিগণ্ডিত করেছো, সমাজ থেকে দ্বিগণ্ডিত করেছো, রাষ্ট্র থেকে দ্বিগণ্ডিত করেছো আলেমকে। কারণ তোমাদের তো সবচেয়ে বড় শত্রু হচ্ছে একজন আলেম। সম্মানিত হাজিরিন, সময় মাত্র 5 মিনিট আছে। এই জন্য আমার সকল ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতদেরকে বলি, সোচ্চার হই, সোচ্চার হই। কোন এক সময় মানুষ অন্ধ ছিল, কোন এক সময় মানুষ অবুঝ ছিল, কোন এক সময় মানুষ নিজেকে নিজে চিনতে পারে নাই। এখন বর্তমানে সেই চিনানির এখন আর সময় নাই। মানুষ এখন চিনে গেছে, তুমি কি মাছটা উল্টাইয়া খাও নাকি সোজা করে খাচ্ছ। সম্মানিত হাজিরিন, আমার মূল যে উদ্দেশ্য, আজকে এখানে বসার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার মা, আমার বোন, আমার চাচি, আমার জেঠি, আমার নারী, আমার দাদি, আমার যুবতী বোনদের ইজ্জত নিয়ে হরণ করতেছে কিছু দল। যেই লোকটা আজকে নারীর ইজ্জত নিয়ে খেলা করে, তোমার কি মা বোন নেই? কথা বলেন না কেন? তার কি মা বোন নেই? আজকে তোমার সামনে যদি তোমার স্ত্রীকে, তোমার মাকে, তোমার বোনকে, তোমার যদি এলাকার মধ্যে যে নারীগুলো আছে এদের যদি ইজ্জত হরণ তোমার সামনে করা হয়, বলো তোমার গায়ে কি লাগবে না? লাগবে কিনা বলেন? লাগবে না? তোমার লাগবে না, তুমি তো বেহায়া, তুমি তো বেহায়া। যার কারণে আজকে যেই নারীকে নিয়ে, নারীর ইজ্জত নিয়ে তুমি খেলা করতেছ, এটা তোমার কাছে কোনো কিছুই মনে হচ্ছে না। খোদার কসম, এই বাংলার জমিনের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী এখনো আছে, আছে কিনা নাই? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী এখনো আছে, হযরতে আসিয়ার মতো এখনো নারী আছে, যাদের দোয়া, যাদের চোখের পানি আর যাদের পর্দা এবং তাকওয়ার কারণে আজকে বাংলার জমিনের মধ্যে এখনো আমরা খেয়ে যাচ্ছি। যদি আজকের নারীগুলো, যদি তোমরা যেটা চাচ্ছ এটা যদি তারা বাস্তবায়ন করার চিন্তা করত, তাহলে আমি আপনি আজকে বাংলার জমিনে সুস্বাস্থ্যের সাথে চলতে পারতাম না। সম্মানিত হাজিরিন, ইসলাম নারীকে কি দিয়েছে? কি দিয়েছে? স্বাধীনতা দিয়েছে। কি দিয়েছে? স্বাধীনতা দিয়েছে। যেই স্বাধীনতা হবে আমার মা একজন পর্দানিশীন আল্লাহওয়ালা, এটা হচ্ছে নারীর স্বাধীনতা। নারীর স্বাধীনতা এটা নয় আপনি রাস্তায় রাস্তায় হাঁটাইবেন, আস্তে আস্তে কাপড় ছোট করতে 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 এই নারীকে উলঙ্গ বানায় রাস্তায় রাস্তায় হাঁটাইবেন, এটা নারীর স্বাধীনতা নয়। বাংলার মুসলমান এখন আর অন্ধ নয়। বাংলার মুসলমান বুঝে গিয়েছে যে যখন যেভাবেই দেশ চালাক, রাষ্ট্র চালাক, বিধান চালাক, যাই চালাক, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে তাকে জুতা পিটা করতে হবে। আর যদি তুমি যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি তুমি কোন চিন্তা ফিকির করো, তাহলে তোমাকেও এখন থেকে বাংলার জমিনের মানুষ চিহ্নিত করে ফেলেছে যে তুমি কি চাও আর জনগণ তোমার থেকে কি আশা করেছিল। গতকালকের এক ব্রিফিংয়ে বলতেছে যে অমুক জায়গায় যদি আমরা নির্বাচিত হই নারীর পর্দা লাগবে না। বলেন নাউজুবিল্লাহ। ও ভাই, আজকের সন্তানগুলো কুসন্তান কেন হয়? আজকের সন্তানগুলো মসজিদ ছাড়া, মাদ্রাসা ছাড়া, দ্বীন ছাড়া, তাবলীগ ছাড়া, ঈমান ছাড়া, কোরআন ছাড়া কেন হচ্ছে? একমাত্র আমার যেই নারী থেকে হযরত আব্দুল কাদের জিলানী হওয়ার কথা ছিল, হযরত ওমর ফারুক হওয়ার কথা ছিল, হযরত আলী হওয়ার কথা ছিল, সেই নারীগুলোকে রাস্তায় হাঁটাইয়া আজকে ইজ্জত হরণ করে, যে পবিত্রতা, এই পবিত্রতাকে লঙ্ঘন করে, এই পবিত্রতাকে ইজ্জত হানি করে আজকে মানুষকে লেলায়া দিছে। আর নারীগুলো আজকে নির্যাতিত। আজকে নারীগুলো কি নির্যাতিত? এরপরে আসেন, শুধু ইসলামের উপর হামলা নয়, একজন নারীর আকলের উপরে হামলা করতেছে, যেটা আজকে বর্তমানে দেখেন। ও আমার বাবাজিরা, ও আমার যুবতী বোনেরা, একটু খেয়াল করে শুনো। আজকে তুমি যে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে তুমি ভাইরাল হওয়ার জন্য চিন্তা ফিকির করো, ভাইরাল হইতে হইতে তোমার গায়ের কাপড় খুলে ফেলেছে। খুলছে কি খুলে নাই? খুলে নাই। আপনি আপনার এলাকার অনেক মেয়েকে পাবেন যারা টিকটক নামক
যে আযাব, খোদার গজব, এই গজবকে গ্রহণ করে তারা আজকে পুরো এলাকায় এলাকায় যেভাবে আমাকে আপনাকে তাদের ইজ্জত বিক্রি করে দিয়েছে, বলেন এই বাংলার জমিনের মধ্যে নারীরা যদি এভাবে চলতে থাকে, বলেন এই জমিন এক পর্যায়ে আইয়ামে জাহিলিয়াতের যুগে পরিণত হয়ে একজন একজনের মাথা পিটাপিটি করবে, বাবা সন্তানকে পিটবে, সন্তান বাবাকে পিটবে, মা মেয়েকে মারবে, মেয়ে আবার মাকে মারবে, এই একটা অরাজকতা সৃষ্টি হয়ে যাবে। সেই একটা পদক্ষেপ, সেই একটা প্রস্তুতি আর সেই একটা তামান্না তাদের ছিল, যেটা আজকে মুসলমানের প্রত্যেক ঘরে ঘরে তারা এই ভাইরাল হওয়ার জন্য, নিজেকে চিনানোর জন্য আর গান্দা কিছু ডলার পাওয়ার জন্য তারা উলঙ্গ হইতে 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 আজকে পুরা শরীরের কাপড় ফেলাইয়া দিছে। ফালাইছে কি ফালাইনি? আপনি দেখবেন টিকটকে ঢুকলে বুঝবেন, ফেসবুকে ঢুকলে বুঝবেন, ইউটিউবে ঢুকলে বুঝবেন, এ আপনার পাশের বাড়ির মেয়ে উলঙ্গ হইতে 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 কি হয়ে গেছে, পুরাই উলঙ্গ হয়ে গেছে। জিজ্ঞাসা করে, কিরে তোর গার কাপড় কোথায়? কাপড় কেনার টাকা নাই। কয় না, এটা হচ্ছে ডিজিটাল, এটা হচ্ছে আপডেট। ওই যুবতী, তুমি কি জানো এই দুনিয়ার আলম থেকে, এই দুনিয়ার হায়াত থেকে তোমাকে কবরে যাইতে হবে, কবরে যাইতে হবে। কবরে নেওয়া লাগবে না। এই দুনিয়ার জমিন থেকে যেই নারী আজকে তোমার নিজের শরীরকে পুরো জমিনের মধ্যে মিলাইয়া দিছো, তোমাকে কবরে রাখা লাগবে না। দুনিয়ার মধ্যে তুমি মৃত্যুর পরে তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হবে। তোমার শরীর থেকে যেই নাপাক, যে আল্লাহ নাফরমানি করেছো, এই নাফরমানিগুলা তোমাকে দুনিয়ার মধ্যে কি আল্লাহ তাআলা বেইজ্জতির সাথে প্রকাশ করিয়ে দিবে। এটা একটা প্রকাশ্য জাহান্নামী, এটা একটা কি প্রকাশ্য জাহান্নামী। এই জন্য আমার নরোত্তমপুর বাসী, পূর্ব নরোত্তমপুর বাদিতলা যুব সমাজের উদ্যোগের মাহফিল থেকে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারাই দেশ চালাবেন কোরআন ও হাদিসের আলোকে দেশ চালান। যদি চালাইতে পারেন আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবে। 2 নম্বর, আপনি যদি এই বাংলার জমিনের মধ্যে ইসলাম নিয়ে কোনো খেলা করতে চান, সামনের দিকে কোনো হুজুর লাগবে না, আলেম লাগবে না, ইসলাম ওয়ালা লাগবে না, ইসলাম পদ্ধতি লাগবে না, এই বাংলার জনগণ আপনাকে জুতা পিটা করবে। 3 নম্বর, যেই সমস্ত মা বোনেরা আজকে লেবাসের স্বাধীনতা নফস শয়তানের ধোঁকা দিয়া বাংলার জমিনের মধ্যে চলাফেরা করতেছ, অপেক্ষা করো, চুলের মুঠা ধরে তোমাদেরকে পিটানো হবে। আর যদি আল্লাহর ভয়, কোরআনের ভয়, ইসলামের ভয় থাকে, তাহলে মেহেরবানি করে আল্লাহ তোমাকে যেখানে থাকার জন্য বলেছে তুমি তাড়াতাড়ি সেই স্থান কি করো, গ্রহণ করো। যদি না করো, দেখবে এমন একটা মুহূর্ত আসবে, রাস্তায় নয় ঘরের ভিতরেও এলোমেলো করবা, পিটা একটাও জমিনে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত কথা হয়েছে, কথায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। আর যদি আমলে কোনো কথা আল্লাহ তাআলা মুখ থেকে বের করেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। সর্বোপরি আমার এই সমাজ, আমার এই এলাকার সমস্ত যুবক যুবতী, বাবা মা যিনারাই আছেন, প্রত্যেককে আল্লাহ তাআলার আশিকিন যাকিরিন হওয়ার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।